Hey, hello everyone, welcome back to our YouTube channel again. I hope after watching this video you will find some study motivation. But before starting the video, let's introduce with me. Hi, I am Shurovi, WBP aspirant of 2024. So without delay, let's get started. এখন কিছুদিন ধরে ওই সকাল 5:50 থেকে 5:55 মধ্যেই ঘুম ভেঙে যাচ্ছে। তো সকালে ঘুম থেকে ওঠার পরে সোজা চলে যাচ্ছি মাঠে। এখন আমি রানটা কমপ্লিট করে নিচ্ছি। তো প্রত্যেক দিন মোটামুটি ওই 3 কিমি মতো দৌড়াই, আর আজকে আমি 2.5 কিমি মতো দৌড়েছি 2 সেটে। আর বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বসে গেলাম ব্রেকফাস্ট নিয়ে। আজকের আমার ব্রেকফাস্টে ছিল আমাদের গাছে পাকা কলা আর একটা ডিম সিদ্ধ। এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপরে ঝটপট আমার সকালের পড়াশুনো নিয়ে বসে গেলাম। আজকের টু ডু লিস্ট অনুযায়ী আমি এখন পড়তে বসে গেছি। আর এই প্রসঙ্গেই তোমাদের সাথে এখন একটা গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করে নিতে চাই। আগের ভিডিওতে আমি নিশ্চয়ই বলেছি, তোমরা শুনেছো যে রাজ্য সরকার সমস্ত চাকরি বাকরির পরীক্ষার উপরে একটা স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। তো এই প্রসঙ্গে এটাও বলেছি যে যদি দীর্ঘদিন এটা চলতে থাকে তাহলে আন্দোলন হবে। তো আমাদের মতো কিছু চাকরি প্রার্থী একটা দরখাস্ত দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে, আর তার ফলস্বরূপ ওরা একটা ফিডব্যাকও দিয়েছে সাথে সাথে, সেটাই শেয়ার করে নিচ্ছি। আর যদি সম্ভব হয় আমি এক পাশে দিয়ে দেবো দরখাস্তটা, যাতে তোমরা যাচাইও করে নিতে পারো এর সত্যতা। তো বিষয়বস্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই 2024 পরীক্ষার তারিখ প্রকাশের দাবি এবং স্বচ্ছ নিয়োগের প্রক্রিয়া। পয়েন্টগুলো যেগুলো ওরা দাবি করেছে সেগুলো হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই 2024 লিখিত পরীক্ষা কবে নাগাদ সংগঠিত হতে পারে সেটা একটা। 2 নম্বর হচ্ছে কেপি এসআই প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশ এবং পিএমটি পিইটি কবে হতে পারে। 3 নম্বর হচ্ছে ওবিসি সার্টিফিকেট জনিত সমস্যার জন্য কি ডাব্লিউবিপি পরীক্ষা থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 4 নম্বর হচ্ছে আবগারি কনস্টেবল, এসআই, এএসআই এবং সিভিল ডিফেন্স অগ্রগামী নতুন বিজ্ঞপ্তি প্রকাশ কবে নাগাদ হতে পারে, আর বয়সসীমা বাড়িয়ে যাতে 30 করে। আর 5 নম্বর পয়েন্ট ওরা রেখেছে, এইবার যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশে একটি মাত্র পরীক্ষা হবে, তাই জন্য আমরা চাচ্ছি প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে বায়োমেট্রিক ও জ্যামার বসানোর দাবি। এটা খুব ভালো একটা ডিসিশন, যেমনটা 2018-এর ডাব্লিউবিপি কনস্টেবল মেন্সের পরীক্ষায় নেওয়া হয়েছিল। 6 নম্বর পয়েন্ট করেছে রিপোর্টিং টাইম শেষ হয়ে যাওয়ার পরে কোনো পরীক্ষার্থীকে যেন শিক্ষাকেন্দ্রে ঢোকাতে না দেওয়া হয়। আর 7 নম্বর হচ্ছে পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যেন নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার দাবি রাখছি। কেউ যদি কোনো রকম অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করে তাকে যেন যথাযথ শাস্তি দেওয়া হয়। তো এগুলোই দাবি রেখেছে, খুব ভালোই। তো দেখা যাক ওরা কী ডিসিশান নেয়। আর যেটা ওরা আপডেট দিয়েছে যে পরীক্ষা তো নিশ্চয়ই দেওয়া হবে, কিন্তু রেজাল্ট প্রকাশে একটা ডিলে করবে, মানে পরীক্ষা অবশ্যই নেবে ডাব্লিউবিপি কেপিও, আর রেজাল্ট প্রকাশে ডিলে করবে। যেহেতু ওবিসি সার্টিফিকেট জনিত একটা সমস্যা চলছে, সেই জন্য একটা তো কাট অফের ব্যাপার আছে, সেই জন্য ওরা ডিলে করবে, এইটুকু ওরা রিপ্লাইয়ে জানিয়েছে। এরপর সোজা চলে আসলাম দুপুরের খাবার নিয়ে। আজকে হয়েছিল ঢ্যাঁড়স আলু ভাজা আর বড়ি পটল আলু দিয়ে একটা ডালনা। তো এই দিয়েই দুপুরের খাবার সেরে নিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কাজ নিয়ে বসে গেলাম, যেহেতু আমি দুপুরে করে ঘুমাই না। তো পাঞ্জাবিটা প্রায় রেডি, শুধু ফিনিশিং টাচটা দেওয়া বাকি। আর আজকের ব্লগটা রাখছি এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই প্রিপারেশন করতে থাকো, প্রিপারেশন থামিও না। টাটা।